হ্যালো বন্ধুরা। তো আমি আবার চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে যে ভিডিওটা করছি তো রান্নার ভিডিওই এটা। আমার আজকে বৃষ্টির দিনে এখন পরোটা আলু চচ্চড়ি খেতে খেতে ইচ্ছা করেছে। তো আমি তার জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি কাটাকুটি করতে। তো দেখো, এখন আলুগুলো নিয়ে নিয়েছি আর আলুগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে। আমি আলুগুলোকে কেটে নিয়েছি দেখো। এখন আলুগুলোকে ধুয়ে নিলাম। তারপর কড়াটা বসিয়ে দিলাম গরম করতে। তার মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে একে একে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নুন দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিলাম আলুগুলোকে। তারপরে এখন ঢাকা দিয়ে আস্তে করে আঁচ কমিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা খুলে দেখো আমি হলুদ দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। করার পরে আবার আমি ঢাকনা চাপিয়ে দিলাম। তো আলুটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়, তো আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো সবকটাই আমি চিড়ে দিয়ে দিলাম। তো আমি এখানে বেশি কাঁচা লঙ্কা দিইনি, 5 থেকে 6টা মতোই দিয়েছি। তো তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। তা আবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দিলাম 1.5 বাটি মতো। দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করার পর ঢাকনাটা দিয়ে দিলাম, তো একটু ফুটে গেল। তারপরে ঢাকনাটা নামিয়ে আবার নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ঘেঁটে নিয়ে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনিটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। প্রায় তরকারিটা শেষের পথেই হয়ে এসছে, তাই জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ভালো করে ফুটিয়ে নিলাম গ্যাসটাকে ভালো করে বাড়িয়ে। তো দেখো, তরকারিটা রেডি হয়ে গেল। এখন আমি ময়দা নিয়ে চলে এলাম। ময়দাটার মধ্যে আমি নুন আর চিনি দিয়ে দিলাম, ভালো করে মেখে নিলাম নুন আর চিনিটাকে। তারপরে আমি ময়দাটাকে জল দেব, এবার জল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ মাখার পর দেখো ময়দাটা আমার মাখাটা রেডি হয়ে যাবে। দেখো প্রায় আমার ময়দাটা মাখা হয়েই গেছে। তো এবার আমি একটুখানি সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি রেখে দেবো একটু কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা খুলে আমি দেখো লেচি করে নিয়েছি। লেচিগুলো এবার আমি বেলে নেব, পরোটার আকারে বেলে নেব। বেলে নেওয়ার পর তারপর আমি এক এক করে পরোটাগুলোকে ভেজে নেব। দেখো এখন আমি বেলে নিচ্ছি, এরপরে আমি পরোটাগুলোকে ভাজবো। তো চলো আমি তোমাকে পরোটাগুলো ভাজা দেখাবো তোমাদেরকে। দেখো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি। চাটুটা গরম করে নিয়েছি, দিয়ে পরোটাগুলো দিয়ে দিয়েছি। তারপরে এপিট ওপিট সেঁকে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এইভাবেই আমি এক এক করে সব কটা পরোটাই ভেজে নিয়েছি। আমার পরোটা ভাজাও শেষ। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আমার পুরো ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।